বিসিএস প্রসঙ্গে করা আমার একটা মন্তব্য নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে সামাজিক মাধ্যমে। কেউ কেউ আমাকে ব্যক্তিগতভাবেও এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন, সেই কারণে একটা ক্ল্যারিফিকেশন দেয়া দরকার বলে মনে করি। একটা ফটো কার্ড মূলত এই প্রতিক্রিয়া তৈরি করেছে। ফটো কার্ডটায় মোটামুটি এভাবে লেখা আছে, বিসিএস ব্যাধি দূর করার জন্য বিসিএসের সুযোগ সুবিধা কমাতে হবে, এরকম একটা স্টেটমেন্ট। আমাকে যদি প্রশ্ন করা হয় এই কথাটা কি আমি বলেছি, উত্তর হচ্ছে বাক্যটা আমি বলেছি। 2-3 দিন আগে পিএসসি আয়োজিত একটা অনুষ্ঠানে, যেখানে তারা ইউএনডিপি এবং আরেকটা প্রতিষ্ঠানের সাথে জয়েন্ট কোলাবোরেশনে 1 বছরে তারা কী করেছেন এবং তারা বিসিএসের ফার্দার ডেভেলপমেন্টের জন্য কী করতে যাচ্ছেন সেই আলাপটা এনেছিলেন। সেখানে আমি একজন আমন্ত্রিত অতিথি ছিলাম, বক্তৃতা করেছি। বলা বাহুল্য, সেখানে আমি একজন ব্যক্তি হিসেবে কথা বলেছি। কথাটা আমার উল্লেখ করে দেওয়া দরকার ছিল। তারপরও কেউ কেউ বলবেন সরকারের একটা গুরুত্বপূর্ণ পজিশনে থেকে এটা বলা যায় কি যায় না, কিন্তু আমি কি বলেছিলাম আসলে সেটা একটু ক্ল্যারিফাই করা দরকার। এবং সেটার মাধ্যমেই সাম্প্রতিক সময়ে আমাদের যে ফটোকার্ড ভিত্তিক মিসইন্টারপ্রিটেশন হয় সেটাও একটু বোঝা যাবে সম্ভবত। ফটোকার্ডে কখনো কখনো মিসইনফরমেশন ডিসইনফরমেশন করা হয়, সেটা একটা। কখনো কখনো এমন কিছু পিক করা হয় যেটা আসলে সঠিকভাবে কারো বক্তব্য প্রেজেন্ট করে না। আমি এই বাক্যটা বলেছি, সুতরাং যারা এটা নিয়ে ফটোকার্ড বানিয়েছেন তারা নিশ্চিতভাবেই কোনো ভুল কিছু পিক করেননি, সো আমি সেই অভিযোগ করছি না। কিন্তু যে কথাটা বলছি আমি আসলে কি বলেছিলাম, কারণ আমার এই বক্তব্যের ক্ল্যারিফিকেশন ওখানকার বক্তৃতায় ছিল। কেউ কেউ নিউজে খানিকটা এনেছেন, কিন্তু যেটা হয় আমরা তো আসলে নিউজ পড়ি না। ফটোকার্ডের নিচে অনেকেই নিউজের লিঙ্ক দিয়ে দেন, কিন্তু আমরা তো নিউজ আসলে পড়ি না। আমি বিসিএস সম্পর্কে আমার বক্তব্য দীর্ঘদিন থেকে আছে। আবারও আমি আমার ব্যক্তিগত কথাগুলো বলে রাখি, যেগুলো আমি অনুষ্ঠানে বলেছিলাম। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে এবং একটু নিউট্রালি, মানে আমরা অনেকে যারা বিসিএস পরীক্ষা দিচ্ছি তাদের কাছে এগুলো খুব ভালো লাগবে আমি জানি, কারণ আমরা ব্যক্তিগতভাবেই এগুলো দেখার চেষ্টা করি। তারপরও আমার মনে হয় আমাদের সমাজে এই আলাপটা হওয়া দরকার আছে। আমি ভুল হতে পারি, কিন্তু এই আলাপটা হওয়া দরকার আছে। এখান দিয়ে আমাদের একটা সঠিক পথ বেছে নিতে হবে। বিসিএসকে ব্যাধি বলছিলাম, আসলে আমাদের তরুণদের একটা অংশ, বড় একটা অংশ বা প্রধান অংশ, যেই তরুণরা তার জীবনের চাকুরির বয়স পর্যন্ত বিসিএস ছাড়া আসলে আর কিছু করে না। আমি প্রচুর দেখেছি, আমরা এই সমাজে বাস করি, সুতরাং আমাদের আশপাশে আমরা দেখি। একটা সময় ছিল চাকরিতে পাশ করার পর থেকে, মানে পড়াশোনায় পাশ, মানে গ্র্যাজুয়েশনের পর থেকে তারা এই চেষ্টা করতেন, কিন্তু গত বেশ কয়েক বছরের প্রবণতা হচ্ছে ভার্সিটিতে পড়াকালীন সময়েও বিসিএসের গাইড পড়ছেন তরুণরা, এবং তাতে যেটা হয় ভার্সিটির পড়াটাও তাদের ঠিকঠাক মতো হয় না। আমি ওই অনুষ্ঠানে বলেছিলাম, আমি বিসিএসের ভাইভা পরীক্ষা দিতে গিয়ে দেখেছি তাদের সাবজেক্ট থেকে প্রশ্ন করলেও তারা যথেষ্ট বেসিক ধরনের প্রশ্নের ভালো জবাব দিতে পারেন না। তার মানে তারা এটার প্রতি হুমড়ি খেয়ে পড়ছেন। কারণ অনুসন্ধান করার চেষ্টা আসলে আমাদের করা দরকার। অবভিয়াসলি একটা কারণ হচ্ছে আনএমপ্লয়মেন্ট। আমাদের প্রচুর তরুণ বেকার আছে, সুতরাং এটা একটা বড় কারণ, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যে জায়গাটাকে ইন্ডিকেট করতে চাইছিলাম, এটাই কি একমাত্র কারণ? যদি তাই হবে, তাহলে অলরেডি একটা বিসিএস ক্যাডারে চাকরি করে বিশেষ কোনো ক্যাডার পাওয়ার জন্য আবার কেন পরীক্ষা দেওয়া হয়? অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে, খুব গুরুত্বপূর্ণ ভালো প্রতিষ্ঠান, ভালো ব্যাংক জব করছেন, বাংলাদেশ ব্যাংকে করছেন, প্রাইভেট ব্যাংকগুলোতে খুব ভালো জব করেন অনেকে, যেটার বেতন এবং সুযোগ সুবিধা যথেষ্ট ভালো এখন, কিন্তু সেটা বাদ দিয়ে বারবার বিসিএসের জন্য ট্রাই করছেন। এই প্রবণতা তো আছে, আমি নিজে ভাইভা পরীক্ষা নিতে গিয়ে দেখেছি, কারণ প্রত্যেকে কে কী করছেন সেটা জানি। ফলে তরুণ একটা ভালো চাকরি পেলেও তিনি সেটায় খুব মন দিয়ে কাজ করেন না, করার কথা না, কারণ উনি বিসিএস নিয়ে ব্যস্ত আছেন, ওনার মন পড়ে আছে বিসিএসে, প্রস্তুতিতে সময় লাগছে। এইটারই কারণ অনুসন্ধান করার চেষ্টা করেছি, এটাই বলার চেষ্টা করেছি। বিশেষ করে বিসিএস শব্দটা আমি যখন সরাসরি বলেছি এটাতে হয়তো একটু ভুল হবে, কারণ আমি জেনারেলাইজ করেছি। কেউ কেউ আমাকে এই ধরনের মন্তব্য করেছেন, আমাকে ট্যাগ করে, উইচ ইজ রাইট, যে সব ক্যাডারের ক্ষেত্রে প্রযোজ্য না। কিছু কিছু ক্যাডার আসলে, কিছু মানে বেশ কিছু ক্যাডার বা প্রায় সব ক্যাডারই আসলে খুব ভালো সুযোগ সুবিধা পান না, হাতে গোনা কিছু ক্যাডার পান। সেটা সেই অর্থে আসলে বিসিএসকে জেনারেলাইজ করা আমার ঠিকও হয়নি। কিন্তু কিছু ক্যাডারের জন্য তো সবাই লালায়িত হয়ে থাকছেন, তার মানে ওখানে এমন কিছু ইনসেন্টিভস আছে যে ইনসেন্টিভসের জন্য সবাই বসে থাকছেন এবং একটা বয়স পর্যন্ত কিছু করছেন না। এরপর যদি কারো কারো চাকরি হয় তাহলে তো একটা কথা আছেই, কিন্তু যদি চাকরি না হয় তাহলে একেবারে রীতিমতো 19-20 বছর, মানে ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে শুরু করে এখন এই বয়সটা 32 পর্যন্ত, এই দীর্ঘ সময়টা খুবই প্রোডাক্টিভ একটা সময় আমাদের তরুণদের, তারা কিছু করছেন না বিসিএস করার চেষ্টা ছাড়া। এই যে লক্ষ লক্ষ তরুণ এই কাজ করছে, রাষ্ট্রের
উন্নয়নে, রাষ্ট্রের গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নেই? এটা নিয়ে তো আমাদের ভাবতে হবে। কেউ বলবেন প্রচুর চাকরি আমরা ব্যবস্থা করলে এই প্রবণতা কমবে। আমি মনে করি না এটা যথেষ্ট। আমি এই কারণে উদাহরণ দিলাম, ভালো চাকরি করেও কেন তরুণরা তারপরও বিসিএসের জন্য বসে থাকে? এই প্রশ্নের জবাব রাদার আমাদেরকেই দিতে হবে। সুতরাং কিছু কিছু ক্যাডারে খুবই বেশি ইনসেন্টিভ আছে কিনা সেই প্রশ্ন আমি ওখানে তোলার চেষ্টা করেছিলাম। আর আরেকটা প্রশ্ন আমি ওখানে তুলেছি, সেটা হলো বিশেষ পরীক্ষাটা এমন করা দরকার যে কেউ যেন এটা মনে না করে বহুবার পরীক্ষা দিলে আমি চান্স পেয়ে যেতে পারি। আমি বলেছিলাম মোর অ্যানালিটিক্যাল, মোর অ্যাপটিটিউড বেসড টেস্ট, যেটা আসলে কেউ যদি চান্স পায় খুব অল্প সময়ে চান্স পাবে, আর কেউ যদি না পায় সেটা পাবে না, সেটা বহুবার দিলেও পাবে না। আমাদের এই যে মেরিটোক্রেসির কথা বলি, এটা শুরুতেই ডিফাইন করা দরকার। পরীক্ষা ট্রান্সফরমেশন হচ্ছে, আমি সেখানে জানলাম তারা ধীরে ধীরে আগের প্যাটার্ন থেকে সরে আসছেন, কিন্তু এটাকে আমি ফাস্টার করার কথা বলেছি, যে তরুণ বিসিএসের এই মোহে যেন এতটা না পড়ে থাকতে, যেটা আমাকে দিয়ে হবে না, আমি রাদার অন্য একটা কিছু করি, দেশে একটা চাকরি হোক, দেশে কোনো একটা ব্যবসা হোক, কোনো একটা উদ্যোগ নেই, অথবা দেশের বাইরে যাই, সে যেন খুব অল্প বয়সেই, তার মিড 20s, সে যেন বুঝে যায় যে আমাকে আসলে এটা করতে হবে, তাতে সে তার জীবনের, ভবিষ্যতের জীবনের জন্য অনেক এগিয়ে থাকে। আমি এমন মানে বেশ কয়েকজনকে ব্যক্তিগতভাবে দেখেছি, তারা মারাত্মক রকম ফ্রাস্ট্রেটেড হয়ে আছেন, যারা বিসিএসের পেছনে চেস করছিলেন। আর সুযোগ সুবিধা কমানো নিয়ে, ইনসেন্টিভ কমানো নিয়ে যে আলাপটা করেছি, এটা অবশ্যই ভবিষ্যতের ব্যাপারে। যারা চাকরিতে যে ধরনের সুযোগ সুবিধা নিয়ে আছেন, যেই চুক্তিতে তারা ওখানে জয়েন করেছেন, সেটা তো থাকবেই, কিন্তু ভবিষ্যতে আসলে কি থাকবে না থাকবে সেই ধরনের আলাপ সমাজে হওয়া দরকার বলে আমার মনে হয়েছিল। আমাকে কেউ ভুল বলতে পারেন, আমার ইন্টারপ্রিটেশন, আমার বক্তব্য ভুল বলতে পারেন, সেটা নিয়ে আলাপ হতে পারে, কিন্তু আলাপটা হোক, এই আলাপটাই উঠুক আমি চেয়েছিলাম, আর কিছু না। আমি যখন এই মন্তব্য করছি তখন নিশ্চিতভাবেই আমি যে তরুণদেরকে বিসিএস থেকে সরিয়ে আনার কথা বলতে চাইছি, সেটা আসলে তাদের ভালোর জন্য। তারা যারা বিসিএসের স্বপ্নে বা মরীচিকার পেছনে চেস করছেন, তাদের হয়তো এটা এইভাবে মনে হচ্ছে না, কিন্তু আদতে ব্যাপারটা তাই অনেকেই একটা সময় আসলে এই ব্যাপারগুলো বুঝতে পারবেন। একটা সমাজ এরকমভাবে কন্টিনিউয়াসলি একটা চাকরির পেছনে এইভাবে চেস করতে থাকা ভালো লক্ষণ না। আমি মনে করি আমরা যখন আমাদের যাদের বিসিএস দেওয়ার সময়কার কথা যদি বলি, আমি কখনো বিসিএস পরীক্ষা দেইনি, কখনো না, কোনো ক্যাডারেই পরীক্ষা দেইনি, কিন্তু যাদেরকে দিতে দেখেছি এই ক্রেজিনেস তখন ছিল না। মানে এই না যে তখন প্রচুর চাকরি ছিল। তো তার মানে এখানে কিছু ইস্যুজ আছে, যে ইস্যুগুলো আসলে অ্যাড্রেস করা দরকার। আমি আসলে মূলত এই কথাগুলোই বলতে চেয়েছি। আমি আশা করছি আমার এই বক্তব্যের মাধ্যমে আমি অন্তত আমাকে বোঝাতে পেরেছি। আমি আবারও বলছি, আমাদের সমাজে এটা নিয়ে আলাপ হতে হবে। আমাদের তরুণদের বিরাট একটা অংশকে, ব্রাইট একটা অংশকে বছরের পর বছর অনেক ক্ষেত্রে আমাদের এ ধরনের অপচয়ের মধ্যে ফেলে দেওয়া ঠিক হবে না, এটা আমি অন্তত মনে করি।